বরেন্দ্রী। 63 নম্বর অপিনিহিতি কোন উপভাষার প্রধান ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য? তা হচ্ছে অপশন বি বঙ্গালী। 64 নম্বর বরেন্দ্রী উপভাষা প্রথমে কোন উপভাষা ছিল? তা ছিল অপশন এ রাঢ়ী। অপশন এ রাঢ়ী। 65 নম্বর কামরূপী উপভাষার সঙ্গে কোন উপভাষার সাদৃশ্য বেশি? তা হলো অপশন বি বঙ্গালী। 66 নম্বর ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেন? অপশন সি সুকুমার সেন। 67 নম্বর উত্তর পূর্ব মেদিনীপুর জেলায় কোন উপভাষা প্রচলিত? তা হচ্ছে অপশন এ রাঢ়ী। 68 নম্বর দক্ষিণ পশ্চিম মেদিনীপুর জেলায় কোন উপভাষা প্রচলিত? তা হলো অপশন ডি ঝাড়খণ্ডী। 69 নম্বর বিহারের ধলভূম, মানভূম, সিংভূম অঞ্চলের লোকের মুখের প্রধান উপভাষা কি? তা হচ্ছে অপশন ডি ঝাড়খণ্ডী। 70 নম্বর কোন উপভাষার অপর নাম সূক্ষক উপভাষা? এর সঠিক উত্তর অপশন ডি ঝাড়খণ্ডী। 71 নম্বর মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল প্রথম গীত হয়েছিল যেখানে? তা হলো অপশন এ শ্রী কামেশ্বর মন্দিরে। 72 নম্বর সাহিত্যে খেলা প্রবন্ধে প্রমথ চৌধুরী বলেছেন খেলা হলো উদ্দেশ্যহীন। 73 নম্বর বলাকা কাব্যের 14 সংখ্যক কবিতার নাম? অপশন বি মাধবী। 74 নম্বর গৃহিণী সচিব সখীমিথ প্রিয় শিষ্য ললিতে কলবিধ। কালিদাসের এই শ্লোকটি রবীন্দ্রনাথের যে ছোট গল্পে উদ্ধৃত আছে তা হলো অপশন ডি নিশীথে। 75 নম্বর 1872 সাল গুরুত্বপূর্ণ কেন? অপশন এ নীলদর্পণ নাটকের অভিনয়ের মধ্য দিয়ে সাধারণ রঙ্গলয়ের শুভ উদ্বোধন, এটিও সঠিক। আবার অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন নামক সাময়িক পত্রের আত্মপ্রকাশ, এটাও সঠিক। 76 নম্বর 1910 সাল গুরুত্বপূর্ণ কেন? এ বি সি ওপরে সবগুলোই ঠিক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের প্রকাশকাল, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের প্রকাশকাল, সত্যেন্দ্রনাথ দত্তের তীর্থরেণু কাব্যের প্রকাশকাল। 77 নম্বর ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি রচনা করেন? অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 78 নম্বর কাব্য সঞ্চয়ন সংকলনের রচয়িতা হলেন? উপরের কেউ নন, কারণ কাব্য সঞ্চয়